তো নমস্কার বন্ধুরা, শঙ্কুশিবান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো নতুন সবজি আপনারা সবাই জানে, আর সবাই সজনা রেসিপিটা শেয়ার করেছি। আমি বলেছি বলকে যাও তুমি নিয়ে এসো বাজার থেকে সজনা। তো যাই হোক, আমার বড় এখানে আধা কেজি সজনা নিয়ে এসেছে। তো সজনা টমেটো আমি সবজিগুলো প্রথমে কেটে নিব। তো আলুটা কেটে নিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে। আলুটা সিদ্ধ দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছ বল আমাকে হেল্প করেছে সজনা কাটার। তো সজনা কেটে দিয়েছে। আমি এদিকে মশলা ঠিক করছে। এখানে হলুদ গুঁড়া, জিরে গুঁড়া আর লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে আমি জল দিয়ে মিক্স করে নিয়েছি মশলাটা আগে। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছে বন্ধুরা সরষার তেল দিয়ে দিচ্ছি। সরষা তেলটা দিয়ে বন্ধুরা এখানে আমি আদা রসুনটাও আমি ভালোভাবে ঠিক করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ফোড়না দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর পাঁচফোড়ন ভালোমতো দিয়ে এটাকে সাঁতিয়ে নিয়েছি। তারপরে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে করে দিয়েছি। তারপরে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা একটু একটু তেল কম হয়ে গেছে, তারপরে তেল আমি একটু দিয়ে দিচ্ছি, না হলে তো একটু পুরা পুরা হয়ে যাবে। তবুও বন্ধুরা আমি তো একদমই তেল কম খাই, আপনারা সবাইও জানে। তারপরে এখানে একটা মাঝারি সাইজে বড় টমেটো আমি বড় কেটে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে আবার সাঁতলিয়ে নিয়েছি। তারপরে এখানে স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ভালোভাবে মিক্স করতে হবে বন্ধুরা। টমেটোটা মতলব লবণ দিয়ে ভালোভাবে মশতে হবে, না হলে টেস্ট আসবে না ওর জন্য। আর সত্যি খুব স্বাদ হয়েছে রেসিপিটা। স্বাদ অনুসার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা কন্ট্রোলে আসার জন্য। তো চিনি দেওয়ার পরে বন্ধুরা সামান্য করে জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো সামান্য জল দিয়ে আর একবার একটু 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো যেটা আমি জল দিয়েছি সে জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। তারপরে এখানে সজনা আমি সিদ্ধ দিইনি, শুধু জাস্ট আমি আলুটা সিদ্ধ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছ। এখানে আমি সজনাটা এই মশলাতে কষবার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি আরও। তো জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি জলটাকে। তারপরে সজনা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সজনাটা আমি সিদ্ধ করিনি বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরো কাঁচা, কিন্তু এই মশলার সাথে আমি তাকে কষবো ভালোভাবে। আর কিন্তু 10 মিনিট পুরো ঢাকিয়ে রাখতে হবে, মশলা আর সজনার সঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে। তো ওর জন্য এরকম রান্না করলে বন্ধুরা টেস্টটা অন্যরকম হয়ে যায়। তার জন্য আমি সজনাটা পুরো এরকম কাঁচা দিয়েছি, তো টেস্টটা অন্যরকম হয়ে যায় ওর জন্য। তারপরে এখানে সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা। সিদ্ধ করা আমি এখানে 100% থাকি বন্ধুরা, এখানে 80% আমি সিদ্ধ দিয়েছি, আর 20% একটু করে কাঁচা কাঁচা রেখেছি। তো দেখতে পাচ্ছ, তার টেস্টটা অন্যরকম হয়ে যাবে ওর জন্য। তারপর ভালোভাবে কষা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি বহুত সময় ধরে কষিয়ে কষিয়ে নিয়েছি, পুরো ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে ওখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি। তো জলটা দেওয়ার পরে আরও 20 মিনিট আমি জলটা ফুটিয়ে নিয়েছি। তো এত সুন্দর করে সজনাটা সিদ্ধ হয়েছে বন্ধুরা, তার টেস্টি হয়েছে কি বলবো। আর একটা দুইটা আলুটা আমি ভেঙে দিয়ে দিয়েছি, আর সবজিটা একটু টেস্টি হয়েছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ আলুটা তো এমনিই সিদ্ধ হয়ে গেছে, আর আমি দেখিয়ে দিয়েছি সজনাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর করে আর টেস্টি হয়েছে। তো আজকে আমার রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা ফুল ওয়াচ করুন আমার এই ভিডিওটাকে, প্লিজ সবার কাছে অনুরোধ। যারা আমার পুরনো বন্ধু তাদের আমি কিছু বলতে হবে না, যারা আমার নতুন আমার ভিডিওটা দেখছে তাদেরকে বলেছি একটা লাইক দিয়ে চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।